এক অদৃশ্য কিছু দেখার আশায় এখানে আসা। দেখা যাক ভিতরে কি দেখা যায়। চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখে আসি কি আছে এই বাড়িতে। তো আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা পুরনো বাড়িতে আসছি। এখানে নাকি অনেক কিছুই থাকে, ভূত প্রেত চোর ডাকাত অনেক কিছুই থাকতে পারে। তো সেইটার আশায় আজকে আমি ভিতরে যাব, দেখেই কি দেখতে পাই। দেখতে পাচ্ছেন চারদিকে ঘন জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়ি। এখানে আগুনে পোড়ানো কিছু দেখা যাচ্ছে। নিশ্চয়ই মনে হচ্ছে কেউ তন্ত্রমন্ত্র করছে। এই যে ছাই কয়লা পড়ে আছে, আর চারুদিকে খুব জঙ্গল। একসময় এখানে মানুষ বাস করতো, কিন্তু ওই কালের বিবর্তনে মানুষ বা বিল্ডিংটা ভেঙে যাওয়ার কারণে জনমানবহীন হয়ে রয়েছে। এখন এই জনমানবে হীন বিল্ডিংয়ে নাকি বলে ভূত প্রেত চোর ডাকাতের আড্ডাখানা হয়েছে। তো দেখি আমরাও কি দেখতে পারি। সেই লোককথা অনুযায়ী আজকে আমরা চলে আসছি এই ভাঙা বিল্ডিংয়ে দেখার জন্য আসলে কি চোর ডাকাত ভূত প্রেত বলতে কিছু আছে কিনা। তো আপনারাও দেখেন, আমিও দেখতেছি, আপনারাও দেখেন। কথা বলতে বলতে এই যে আমরা ভাঙা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন চারদিকে ভাঙা স্তূপ, আপনারাও দেখেন। যতই ভিতরে প্রবেশ করতেছি গাটা ছমছম করে উঠতেছে। বিল্ডিংটা অনেক পুরনো, এই যে দেখতে পাচ্ছেন চারদিকে গাছের শিকড় প্রবেশ করছে। আর কিছু কিছু আসবাবপত্র দেখা যাচ্ছে, হয়তো নিতে পারে নাই, না হলে কোনো কারণে হয়তো ফেলে রেখে গেছে। এতই ভাঙা স্তূপ যে সহজে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। তবু বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমি সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, দেখি উপরে কি আছে আর কি দেখা যায়। যে দেখতে পাচ্ছেন সেই ভাঙা চারদিকে ভাঙা জনমানবহীন, মানে একটা ভুতুড়ে পরিবেশ। উপরে ওঠার সাথে সাথে অদৃশ্য কিছুর সাথে সাক্ষাৎ হবে। আপনারাও থমকে বসেন, আমাদের সাথে দেখতে থাকেন, তাহলে আপনারাও দেখতে পারবেন সেই অদৃশ্য কিছু। গুটি গুটি পা ফেলে যখন দোতলার একটা রুমে প্রবেশ করলাম, তখন মনে হলো অদৃশ্য কিছু একটা উড়ে চলে গেছে। আমি পেছনে ফিরে সামনে তাকায় দেখলাম একটা কবুতর। তো আমিও ভয় পেয়ে গেছিলাম তখন যে কি হতে পারে। তো ভালো মতো দেখি যে না, এটা একটা কবুতর। কবুতরটা ভয়ে উড়ে চলে গেছে। তারপর ভাবলাম কে কাকে ভয় পাইছে, আমি কবুতরকে ভয় পেয়েছি না কবুতর আমাকে ভয় পেয়েছে। তো এই কথা ভেবে আবার চারদিকটা ঘুরে ফিরে দেখতেছি। তো এরপরে আর সাহস হয় নাই উপরে ওঠার। এই দোতলাটাই ভালো করে এক একটা রুম ঘুরে ঘুরে দেখলাম যে ভিতরে কি আছে। এই যে ভিতরে অনেক আসবাবপত্র আছে, বুঝলাম না মানুষ কিসের ভয়ে এগুলো ফেলে চলে গেছে, নাকি এমনিই রেখে গেছে, নাকি ভূতের বই রেখে গেছে, বুঝলাম না। বাহিরের পরিবেশটাও সুন্দর, চারিদিকে গাছগাছালিতে ঘেরা। বাড়িটার চারদিকে অনেক গাছগাছালি হয়ে গেছে, যেটা বাড়িটার আশেপাশে বাড়িটার ভিতরে বাহিরে অনেক গাছগাছালি হয়েছে। তো বাড়িটা যে ভবিষ্যতে ব্যবহার করা যাবে বা বর্তমানে ব্যবহার করা যাবে তা আর সম্ভব না। বাড়িটা খুব বাজেভাবে পরিত্যক্ত হয়ে গেছে, যা আর ব্যবহারের উপযোগী না। তো আমাদেরও আর সাহস হয় না পুরো বাড়িটা ঘুরে দেখার। আমরাও বের হয়ে আসছি। এই যে চারদিকে ময়লা স্তূপ হয়ে আছে। লোকমুখে অনেক কিছুই শোনা যায়, আবার অনেকেই বলে রাতের আধারে নাকি নুপুরের আওয়াজ শোনা যায়। আবার অনেকেই বলে যে কেউ মনে হচ্ছে ঝাড়ু দিচ্ছে, এরকম আওয়াজ শোনা যায়, কারো পায়ের আওয়াজ শোনা যায়। এমনকি কতটুকু সত্য সেটা জানি না। আবার শোনা যায় রাতের আধারে বলে কিছু পোড়া গন্ধ পাওয়া যায়। কোনটা সঠিক কোনটা মিথ্যা সেটা তো আর জানি না। তবে যা আছে হয়তো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটার পাশে আরেকটা বিল্ডিং আছে, আগের বিল্ডিং এর তুলনায় এই বিল্ডিং এর অবস্থাটা আরো বাজে। তো ভিতরে প্রবেশ করা খুব রিস্ক, আর আমাদেরও সাহস হয় না ভিতরে প্রবেশ করার। তাই আর ভিতরে প্রবেশ করলাম না, আপনাদেরকে বাইরে থেকেই দেখালাম। আর আপনাদের যদি কারো গোপন শত্রু থেকে থাকে বা চেনা শত্রু থেকে থাকে, তাহলে এখানে এনে এক রাত বেঁধে রাখতে পারেন, দেখবেন একদম সোজা হয়ে গেছে। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।